আগুন যেমনি ভাবে গরম করে ঈমানও এমন গরম করে। তার মানে ঈমান কলবটাকে এমন ভাবে গরম করে, ঈমান কলবটাকে এমন ভাবে গরম করে, এই কলব যখন গরম হয়ে যায়, এই কলবের মধ্যে যত নিফাক, শিরিক, বিদআত, কুফরি ইত্যাদি মাআসি আর কবিরা গুনাহ আছে, সমস্ত কবিরা গুনাহগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই বানিয়ে দেয়। ঈমান বড় দামি জিনিস, ঈমান অনেক বড় দামি জিনিস। এজন্য যে গুনাহগার বোঝা যায় তার ঈমানের কমি। আরো আসতে কোন ঠিক? যে নারী বোরকা পরে না তার ঈমানের কমজোরি। আস্তে আস্তে বলেন কেন? যে নারী পর্দা করে না তার ঈমানের কমজোরি। যে স্বামী বেগমকে পর্দায় রাখে না ওই স্বামীর ঈমানে কমজোরি। বুঝেন ভালো করে? দাবি তো সবাই মুমিন, স্বপ্ন তো দেখি মরবো আর জান্নাতে যাবো, এত সস্তা জান্নাত। আহা, ইমানদার ছিলেন, ইমানের গর্বী বুঝেন। একটা কিচ্ছা কই আপনাদেরকে, একটা কিচ্ছা শোনাই ইমানের গর্বীর। প্রসিদ্ধ ঘটনা, আজকে আবারও মনে পড়ে গেছে, বলে ফেলি। আল্লাহর পয়গম্বরের সাহাবিয়া মহিলা, রাসূলের জামানার মহিলাদের ঈমান, রাসূলের জামানার মহিলাদের ঈমান এই জামানার বড় বড় পীরের ঈমান এরকম না। আল্লাহর পয়গম্বরের সাহাবিয়া মহিলা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইসলামে তখন মুসলমান হযরত আবু বকর সিদ্দিক, মুসলমান হযরত খাদিজাতুল কুবরা, মুসলমান হযরত বেলালে হাবশি, মুসলমান হযরত ইয়াসির, মুসলমান হযরত আম্মার, মুসলমান হযরত সুহাইব। আর কোন মুসলমান তখন নাই। এই ৬-৭ জন মুসলমান। ওই সময় আম্মারের মা ইয়াসিরের বেগম সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনিও বলেন আমি আর দূরে থাকবো কেন, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। ৭ জন মাত্র মুসলমান, ৭ জন মুসলমান। এমন এমন মুসলমান, তাদের ইসলাম ছড়াবার জন্য তখন গোপনে গোপনে মুসলমান করে, গোপনে নারী পুরুষ মিলায় মাত্র ৭ জন। ওই সময় সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঈমান ছাড়ার জন্য হাদিসের কিতাবের মধ্যে আসছে লৌহ বর্ম পরায়া, লোহার পোশাক পরায়া, শরীরের সাথে একেবারে আটো শটো লোহার পোশাক, যেটা একদম শরীরে লেগে থাকে, ঢিলা ঢালা না। এই ডিজিটাল যুগের জাহান্নামী পোশাক। মহিলারা দেখবেন ঢিলা পরে না টাইট পরে? আস্তে আস্তে কোন কেন টাইট পরে না, পরান আপনারা? রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদাও ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমা, আম্মা বা'দ। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আয় তরকে ওতন সুন্নতে মাহবুবে ইলাহি, আয় তরকে ওতন সুন্নতে মাহবুবে ইলাহি, देते ही नबूवत की सदाकत की गवाही। आए क़ैद मकामी तू नतीजा तू तबाही, आए क़ैद मकामी तू नतीजा तू तबाही। राह बहर में आज़ाद वतन हिम्मत माही, एक चशम ज़दन गाफिल अज़ा शाह नबाशी, एक चशम ज़दन गाफिल अज़ा शाह नबाशी। शायद के निगाहे को नज़ा गाहे नबाशी,
शायद के निगाहे को नज़ागाहे नबाशी। अल्हम्दुलिल्लाह मुअज़्ज़ज़ मुहतरम मुसल्लियान किराम मुरब्बियान इज़ाम যুবক বন্ধুরা ছোট বাচ্চারা পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা শুকরিয়া আদায় করছি রব্বে করিমের দরবারে যার তৌফিকে সাপ্তাহিকে কোরআনের মজলিসে কোরআনের দর্সে জান্নাতের টুকরা বাগানে বসার সুযোগ যে মহান আমাদের মালিক আমাদেরকে দান করেছেন তার দরবারে সকলে কৃতজ্ঞতা প্রকাশ করি কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। নেক কাজের তৌফিক পাওয়া বোঝা যায় মালিক আমাদের প্রতি রাজি আছেন। গুনাহের সুযোগ পেয়ে যাওয়া বোঝা যায় মালিক আমাদের প্রতি নারাজ হয়ে গেছেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নেক কাজের তৌফিক চাওয়া। নেক কাজ ইচ্ছা করলে করা যায় না, আল্লাহ তাআলার কাছে দোয়া করা, ইয়া আল্লাহ তুমি আমাকে নেক কাজে ব্যবহার করো। সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ আমাকে নেক কাজের তৌফিক দাও, এটা দোয়া করা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পড়া, গুনাহের ওয়াসওয়াসা দূর হয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা এমন একটা ঔষধ যে ঔষধে কমপক্ষে ৯৯টা সমস্যার সমাধান হয়ে যায়। ঔষধের নাম আরেকবার বলেন দেখি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ঋণগ্রস্ত ব্যক্তি ঋণ থেকে মুক্তির জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। স্বামী স্ত্রী মনোমালিন্যতা মোহাব্বত কায়েম হওয়ার জন্য পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অবাধ্য সন্তান বাধ্য হওয়ার জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ব্যবসায় খসারা লস ক্ষতি দূর করার জন্য পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বেকার কর্মসংস্থান হয় না, কর্মসংস্থানের ব্যবস্থার জন্য পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গুনাহ ছাড়তে পারে না, গুনার প্রতি ওয়াসওয়াসা, গুনাহ ছাড়তে পারে না। এত নিয়ত করে আমি সুন্নতের উপর চলবো, তাও যখন সেলুনে যায় চুলটা সামনে বড় আছে না নাই? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পরের নারীর প্রতি আসক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বিয়ে বউ পায় না খুঁজে, আছে না এমন কিছু যুবক? দিনদার পাত্র পাইতেছে না, পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কষ্ট হইতেছে পড়তে? কষ্ট পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পাত্রী পাত্র পায় না, আছে না নাই? পড়বে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এক কথায় মৃত্যু ছাড়া সমস্ত সমস্যার সমাধান। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পড়বেন ইনশাআল্লাহ। পড়ার একটা তরিকা আছে। তাফসীরে মাআরিফুল কুরআনের মধ্যে আছে, কোন ব্যক্তি ফল পাওয়ার জন্য, তাফসীরে মাআরিফুল কুরআনে আছে শুরুতে 100 বার পড়বে দুরূদ শরীফ। শুরুতে 100 বার কি? দুরূদ শরীফ। এরপরে 499 বার, কয়বার? 499 বার পড়বে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 500তম বার, 499 এর পরের সংখ্যাটাই তো 500, শেষের বার পড়বে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম। পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম। কতবার হইল? 500 বার। কয়বার হইল? 500 বার। 100 বার দুরূদ শরীফ, 499 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, শেষের বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এরপরে 100 বার দুরূদ শরীফ, এরপরে আবার 100 বার দুরূদ শরীফ। যে কোনো দুরূদ পড়তে পারেন, যে কোনো দুরূদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লাম। অনেক দুরূদ আছে, যে কোনো দুরূদ পড়তে পারেন। দুরূদে ইব্রাহিম পড়তে পারেন, এটা একটু বড়, যেটা মন চায় যে কোনো একটা দুরূদ। এরপরে এইভাবে আমলটা করবেন 40 দিন, 40 দিন করবেন। আমার শায়েখ ও মুর্শেদ বলেন, আমি কোরআনের কসম করে বলতে পারি, আমার শায়েখ বলছেন, আমি কোরআনের কসম করে বললে আমি কাফারা দিতে হবে না। 40 দিন লাগাতার যদি কেউ পড়তে পারে তার উদ্দেশ্য পূরণ হবেই হবে। তাফসিরে মাআরিফুল কোরআনের আমল, মাআরিফুল কোরআনে আছে। তাফসিরে মাআরিফুল কোরআন 28 নম্বর পারা, সূরা তালাকের একটা আয়াত আছে, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। এই আয়াতের তাফসিরে মাআরিফুল কোরআনেও এই আমলটা আছে। এবং হযরত বলছিলেন যে আমি যত উদ্দেশ্যে করছি সব ফল আমি পাইছি। আমার এই ক্ষুদ্র জীবনে আমি 2-3টা উদ্দেশ্যে করছিলাম, আলহামদুলিল্লাহ আমিও পাইছি। 40 দিন লাগাতার যে উদ্দেশ্যে করছি ওই উদ্দেশ্যই পাইছি। আপনিও করেন, যে উদ্দেশ্য করবেন বৈধ উদ্দেশ্য করে নেবা। আরেকজনের ভালো লাগে প্রেমিকারে বসে আনার জন্য এই আমল শুরু করো না যুবকরা। উল্টা অ্যাকশন করবো বেটা, উল্টা অ্যাকশন দেখবা আরো দূরে গেছে। বৈধ উদ্দেশ্যে, যে কোনো বৈধ উদ্দেশ্যে আপনি করেন, 40 দিন করেন, ফল না পাইলে আমারে কইেন, খতিবগিরি ছেড়ে যাবো। জীবনে কোনোদিন ওয়াজ করতাম না, গ্যারান্টি দিয়ে দিলাম। যদি আপনি করতে পারেন ফল অবশ্যই পাবেন, রাসূলের কথা। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, নেক কাজের তৌফিক দেন কে? আল্লাহ। গুনার প্রতি ঘৃণা জন্মান কে? আল্লাহ। এজন্যে বেশি বেশি গুনাহ থেকে বাঁচার জন্য 5 ওয়াক্ত নামাজের পরে 7 বার পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গুনাহমুক্ত সমাজ, গুনার প্রতি, গুনাহ ছাড়তে পারে না, এটা ঔষধ। এটা একটা মানে মারাত্মক ঔষধ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ মানুষের রূহ দুনিয়ার থেকে আল্লাহর দিকে ফিরাইয়া দেয়। সুবহানাল্লাহ। এটা একটা দামি কালিমা, অনেক দামি কালিমা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যে কত ওজনী, কত ওয়েট এটার। ওইছে নি ইংরেজিটা? আচ্ছা ওইছে।
হ্যাঁ, অর্থটা কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইয়া আল্লাহ, তোমার সাহায্য ছাড়া আমার গুনাহ থেকে বাঁচার ক্ষমতা নাই। তোমার তৌফিক ছাড়া আমার কোনো নেক কাজ করবার ক্ষমতা নাই। সুবহানাল্লাহ। তার মানে আমি আল্লাহর সামনে নিজেকে একেবারে ছোট করে দিলাম। আল্লাহ তাআলা এটাই পছন্দ করেন। আমাদের নাম কি? বান্দা। আমাদের নাম কি? আল্লাহ তাআলার নাম কি? আল্লাহ তাআলার নাম কি? আল্লাহ। উনি ইলাহ, উনি মাবুদ, উপাস্য। আমরা হলাম উপাসনাকারী, আবেদ। উনি মাসজুদ, সিজদার উপযুক্ত সত্তা। আমরা হলাম সাজিদ, সেজদাকারী। উনি মাশকুর, আমরা কৃতজ্ঞতা আদায়কারী, শাকির। উনি মাকসুদ, উনি আমাদের উদ্দিষ্ট। সুবহানাল্লাহ। আমরা কাসিদ। সুবহানাল্লাহ। আমাদের মূল উনি। তো বান্দার যতগুলো গুণ আছে, সমস্ত গুণের মধ্যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় যে গুণ, এটা হলো মিটাইয়া দেওয়ার গুণ। বাবার কষ্ট হইতেছে আপনাদের? তাফসীর শুনতে এসে আপনি কি আলাপ সালাপ করতেছেন? আজকে একটু আলাপই করি। হ্যাঁ হ্যাঁ করি, সমস্যা নেই তো। বাবার দুইটা সন্তান আছে। একটা সন্তানের বয়স 15 বছর, আরেকজন সন্তানের বয়স 5 বছর। 5 বছরের সন্তানের পায়ে চলার ক্ষমতা আছে। 5 বছরের সন্তান হাঁটতে পারে। 5 বছরের সন্তান কথা বলতে পারে। 5 বছরের সন্তান হাঁটতে পারে। 5 বছরের সন্তান কথা বলতে পারে। নিজে মোটামুটি বুঝে সব দৌড়াদৌড়ি করতে পারে। 15 বছর একটা সন্তানের বয়স, এই সন্তান হাঁটতে পারে না, পায়ে প্যারালাইসিসের মতো লোলা মার্কা কিছু বাচ্চা কাচ্চা হয় না, প্রতিবন্ধী, পায়ে শক্তি নাই, এক জায়গায় বসে থাকে। এরে উঠানোর জন্য দুইজনে ধরতে হয় বা মা কুলে করে নিতে হয়। এমন সন্তান আছে না? আছে। 15 বছর বয়স, এ পায়ের মধ্যে চলার ক্ষমতা নাই, বিছানার মধ্যে পায়খানা করে দেয় অথবা মা কোথাও নিয়ে যেতে হয়। 15 বছরের সন্তান, সে মুখে কথা বলতে পারে না। 15 বছরের সন্তান প্রতিবন্ধী। আর 5 বছরের সন্তান কথা বলতে পারে। 5 বছরের সন্তানটা যদি বিছানায় পায়খানা করে দেয়, মা রাগ করবে না? কথা বলে না, রাগ করবে। এই তুই বললি না কেন? বিছানায় কেন পায়খানা করলি? বললা না কেন? টয়লেটে কেন গেলা না? 3 বছর হইলে তো পটে কেন বসতা না? ওখানে কেন গেলা না? মোটামুটি যদি বুঝে শুরু হয়। 3 বছর, 4 বছর, 5 বছর হইলে মোটামুটি শরীয়ত শুরু। 15 বছরের বাচ্চা পায়খানা করে, মা কিছু বলে না, বরঞ্চ দেখলে দৌড়ে আসে, হারে আমার বাচ্চাটা পায়খানার মধ্যে কষ্ট করতেছে কেন? এটা মুখাপেক্ষী, আত্মীয়ত। মানে আমি পায়খানার জন্য তোমার মুহতাজ, আমার পায়ে চলার কোনো ক্ষমতা নাই, কোনো কিছু নাই, আমার কোনো বেটাগিরি নাই, শক্তি নাই। মার সামনে নিজেকে সমর্পণ করে দিছে কুদরতি ভাবে, এর মা ছাড়া কোনো গতি নাই। এই বাচ্চাটার সহযোগিতায় যেমন মা গায়ে আসে, মা তার খেদমত করতে পারলে নিজেকে ধন্য মনে করে, সবাই যেমন তাকে ভালোবাসে, তার পায়খানা পরিষ্কার করেও মা যেমন ঘৃণা করে না, আল্লাহর সামনে যখন কোনো বান্দা নিজেকে এভাবে মিটাইয়া দেয়, আল্লাহ আমি না পাক কিন্তু তোমারই তো গোলাম, আল্লাহ তখন তাকে পাক করে নিজের রহমতের কোলে তুলে নেন, আল্লাহ একটু ঘৃণা করেন। আব্দিয়তের গুণ, এটা বড় দামি গুণ, সবচেয়ে বড় গুণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এই গুণ ছিল। তায়েফের জমিনে যখন নবী রক্তাক্ত, আল্লাহর পয়গম্বরের কাছে মালাকুল জিবাল চলে আসছে, পাহাড়ের ফেরেশতা চলে আসছে, এসে বলে ইয়া রাসূলুল্লাহ বলেন শুধু
সব শেষ হয়ে যাবে। নবীজি আঙ্গুরের বাগানের মধ্যে গিয়ে এক জায়গায় নামাজ পড়া ওখানে হাত উঠান, হাত উঠায় বলে আল্লাহুম্মা ইন্নী আশকু ইলাইকা আযআফা কুওয়াতি ওয়া কিল্লাতা হিলাতি। ইয়া আল্লাহ, আমি তোমার কাছে একটা অভিযোগ করার জন্য আসছি। ওরা দোষী না, দোষী তো আমি দুর্বল। দাওয়াতের যে কৌশলে দাওয়াত দেওয়া দরকার ছিল, কিল্লাতা হিলাতি, আমার কৌশল কম, আমার কৌশল বেশি নাই। আল্লাহুম্মা ইন্নী আশকু ইলাইকা আযআফা কুওয়াতি, আমার শক্তিও কম, দুর্বল আমি, আমার দুর্বলতা, ওদের কোনো দুর্বলতা নাই। আরো আসতে কোন সুবহানাল্লাহ। সবাই একজন উঠে যাইতেছে, এদিকে দেখতেছেন, খেয়াল ওই দিকে গেছে, ডাইভার্ট হয়ে গেছে অনেকের। যারা আমার দিকে ছিল তারা সুবহানাল্লাহ বলছে, এজন্য মনোযোগ। ইসখনাজ গোশে দিল বায়াদ শুনুদ, ইসখনাজ গোশে দিল বায়াদ শুনুদ, গোশে দিল ই জানা দারাদ হিচে সুখ, গোশে গিলবা জুমলা হায় ওয়ান হামদমাস, গোশে গিলবা জুমলা হায় ওয়ান হামদমাস, গোশে দিল মখসুস নসলে আদমাস, গোশে দিল মখসুস নসলে আদমাস। দিনী মজলিসে বসে কথা শোনারও কিছু আদব আছে। হযরতে আরিফে রুমি বলেন, দিনী মজলিসে কথা শুনতে হয় অন্তরের কান দিয়ে, দিলের কান। হযরতে আরিফে রুমি বলেন, মানুষের যেমন বাহ্যিক দুইটা কান আছে, এমন বাহ্যিক দুইটা কান অন্যান্য পশুদেরও আছে, পশুদেরও আছে। বিড়ালেরও দেখবা দুইটা কান, কুকুরের দুইটা কান, বাঘ বল্লুকেরও দুটি করে কান। মানুষেরও যদি দুইটা কান হয় তাহলে আশরাফুল মাখলুকাত হলো না, তাহলে মানুষ আবার শ্রেষ্ঠ কিভাবে হয়? হযরত আরিফে রুমি বলেন, না না না, অন্যান্য প্রাণীর দুটি করে কান, আল্লাহ তাআলা মানুষকে বড় আদর করে স্পেশাল আরো দুটি অন্তরের কান দিয়েছেন। মানুষের কান কয়টা? সবাই বলেন কয়টা? এজন্য মাঠে গেলে দেখবেন ভাই সবাই চৌকান্না হয়ে বসি, ভাই সবাই চৌকান্না হয়ে বসি, মনোযোগের সাথে কথা শুনি। মনোযোগ মানে উপরেরটার সাথে মনটারে যোগ করো। দুইটা যখন একসাথে হবে, দুই যোগ, মন আর এক জায়গায়, কান এই জায়গায়, কাজ হবে না। আর দুই যোগ যখন একসাথে হবে তখন ওয়াজ যা শুনবেন জায়গা মতো আল্লাহ তাআলা ইয়াদ করায় দিবে। 1 ঘন্টার বয়ান কোনোটাই মনে থাকবে না, কিন্তু যেখানে যে মাসআলা দরকার, হ্যাঁ এটা তো হুজুর বলছিল, সুবহানাল্লাহ, স্মরণ করাবেন কে? আল্লাহ। মনোযোগ সহ শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। আলোচনা চলতেছিল মুনাফিকের কিছু নিদর্শন। মুনাফিকের কিছু নিদর্শনের পরে আল্লাহ তাআলা এবার বলতেছেন, এরা কত বড় নির্বোধ দেখো, নিজেকে তো মনে করে অনেক চালাক, আসলে তারা যে কত বড় নির্বোধ, তাদের নির্বুদ্ধিতার দুটি উদাহরণ আল্লাহ তাআলা কোরআনে কারিমে নিজে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এরা যে বলদ, বুদাই, এটার দুইটা উদাহরণ আল্লাহ তাআলা দিলেন, যে নিজেকে মনে করে অনেক চালাক, অনেক চালাক ভাবে। আল্লাহ তাআলা বলেন ওরা যে আসলে চালাক না, সাহাবীদেরকে বলে নির্বোধ। আসলে যে নির্বোধ তারা, এর 1 নম্বর উদাহরণ, দুটো উদাহরণ দিলেন। কয়টি? দুটি। একটি উদাহরণ দিলেন আগুনের, আরেকটি উদাহরণ দিলেন পানি দিয়ে। সুবহানাল্লাহ। কারণ এই দুটা জিনিসই মানুষের দরকার। আগুন ছাড়া মানুষ চলতে পারে না। আস্তে আস্তে ঠিক, জোরে কোন ঠিক না বেঠি? আগুন ছাড়া চলতে পারে না। 1 কাপ চা নিয়ে আসো, আগুন নাই। একটু গরম পানি দাও, গলা ব্যথা, বেগম কয় আগুন নাই। কয় ভাত রাঁধতে দেরি করছো, কয় গ্যাস নাই, আগুন নাই। তরকারিটার এই অবস্থা কেন? কয় আগুন নাই। ভাত চাল কেন অর্ধেক রান্নার পরে গ্যাস চলে গেছে, আগুন নাই। ঠিক না বেঠি? বাচ্চাকে দুধ গরম করে খাওয়াইতে হইব, আগুন নাই। ফিডার বানাইতে হইব, আগুন নাই। সব অচল যদি এক আগুন বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। আরেকটা জিনিস হলো পানি।
পানি নাই, চলবো নি? ভাত না থাকলে চলে, পানি না থাকলে চলে? দেখেন আল্লাহ তাআলার কি সৃষ্টি, কি হিকমত। মুনাফিকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের নির্বুদ্ধিতার দুটি উদাহরণ দিলেন। একটি উদাহরণ দিলেন আগুনের, আর একটি উদাহরণ দিলেন পানির। সুবহানাল্লাহ। দূরের উদাহরণ দরকার নাই, তোরা যে বেওকুফ আর নির্বোধ, যে জিনিসগুলো তোদের সব সময় লাগে এমন দুইটা উদাহরণ দিয়ে দেখায়। এক, উলাইকাল্লাযীনা ইশতারাউয-যালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন এরা এত নির্বোধ, ইশতারাউয-যালালাতা বিল হুদা, এরা গুমরাহিকে কিনলো, ক্রয় করলো, ভ্রষ্টতাকে ক্রয় করলো, আধারকে ক্রয় করলো। বিল হুদা, হুদার তাফসীরে মুফাসসিরিনে কেরাম লেখেন যালালা হলো নিফাক, কুফর, শিরক, আর হুদা হলো ঈমান। সুবহানাল্লাহ। ঈমান এমন একটা জিনিস, এরা ঈমানের পরিবর্তে এরা গুমরাহি আধারকে ক্রয় করলো। কারা? মুনাফিক যারা। বলেন কারা? মুনাফিক যারা, তারা আধার ক্রয় করলো, আলো ক্রয় করলো না, যালালা ক্রয় করলো, হেদায়েত ক্রয় করলো না। এখানে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন শব্দ চয়ন করেছেন ইশতারাও। ইশতিরা আরবিতে বলা হয় ক্রয় করা। কোন ক্রয়? জেনে বুঝে, বুঝে শুনে সন্তুষ্ট চিত্তে যে বস্তু ক্রয় করা হয় এটাকে বলে আরবিতে ইশতিরা। ইশতিরা বুঝে শুনে ক্রয় করা, ভুলক্রমে না, একদম জেনে বুঝা। এখানে আরেকটা শব্দ আল্লাহ তাআলা নিতে পারতেন, উলাইকাল্লাযীনা ইস্তাবদালুয-যালালাতা বিল হুদা। এরা এই সমস্ত লোক যারা হেদায়েতের বিনিময়ে ইস্তাবদালু, এটার পরিবর্তে তারা ওইটা গ্রহণ করলো, বদলে। ইস্তিবদাল শব্দ, এটাও আরবি, ওটা নিতে পারতেন, নেন নাই। মানে আল্লাহ তাআলা বুঝাই দিচ্ছেন এরা বুঝে শুনে বেকলি করছে। বেচা কিনায় যেমন জেনে বুঝে কিনে, বুঝেই কিনেছি আমি, উনিও বুঝেই কিনেছেন। কি কিনছেন? দলালাত, আধারের পরিবর্তে কিনলোটা কি? আলোর পরিবর্তে কিনলোটা কি? আধার, অন্ধকার। ঈমানের পরিবর্তে কিনলো নিফাক আর শিরক, ঈমান ক্রয় করে নাই। আল্লাহ তাআলা পরে যে উদাহরণটা দিতেছেন, মাসালুহুম কামাসালিল্লাযী ইস্তাওকাদা নারা, মানে ঈমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুটি জিনিস, ঈমানের মধ্যে দুইটা গুণ আছে। নাম্বার 1, ঈমানের মধ্যে নার, আগুনের গুণও আছে। নাম্বার 2, ঈমানের মধ্যে পানির স্বভাবও আছে। ঈমানের স্বভাব কয়টি? সবাই বলেন কয়টি? ঈমানের মধ্যে আগুনের স্বভাব, ঈমানের মধ্যে আগুনের স্বভাব। আগুনের দ্বারা যেমন দুইটি কাজ হয়, আগুনের দ্বারা দুইটি কাজ হয় কমপক্ষে। 1 নম্বর, আগুনের দ্বারা তার আশপাশ আলোকিত হয়, আগুনের দ্বারা পথ দেখা যায়, ঠিক না বেঠিক? নাম্বার 2, আগুনের দ্বারা গরম হয়, গরম গরম। ঈমানের মধ্যেও এমন দুইটা স্বভাব, ঈমানের দ্বারা আলোকিত হয় আর ঈমানের দ্বারা কলবটা গরম হয়ে যায়। আগুনের 2 স্বভাব, ঈমানের কয় স্বভাব? সবাই বলেন কয় স্বভাব? 2 স্বভাব। ঈমানের 2টি গুণ, 2টা স্বভাব ঈমানের। এই জন্য ঈমানদারের ঈমান আগুনের উদাহরণ। আগুনের স্বভাব 2টা, একটা হলো আগুন আলোকিত করে, আর একটা হলো আগুন গরম করে। এটা কোথায় পাইলেন হুজুর? এ স্বাভাবিকভাবে বুঝেন, কোরআনে কারীমের মধ্যেও দলিল আছে। হযরত মূসা কালিমুল্লাহর ওয়াকিয়ার মধ্যে সূরাতুত তাহা এবং সূরাতুল কসসে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে আলোচনা করেন। পয়গম্বর মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরে কিপ্তিকে মারার পরে যখন পরের দিন আবার রাস্তা দিয়ে যাচ্ছিলেন, আবার ওই 2 ব্যক্তি ঝগড়া করতেছিল। আসবে ওয়াকিয়া জায়গা মতো, পুরাটা আমার বলা উদ্দেশ্য না। আবার হাত উঠাইছেন, ওইটা কয় এই রাজদরবারে খবর গেল, ওখান থেকে বেঁকে আসলো মূসা আলাইহিস সালাম তাড়াতাড়ি কয় ফেরাউন তোমারে মারার সিদ্ধান্ত নে। ওয়াজা
রাজুলুম মিন আকসাল মাদিনাতি ইয়াসআ, শহর থেকে এক ব্যক্তি দৌড়ে আসলো মুসার কাছে, এসে কি বলে, ক্বালা ইয়া মূসা, হে মূসা, ইন্নাল মালাআ, নিশ্চয়ই রাজ দরবারের পরিষদ যারা, ইয়াতামিরুনা বিকা লিয়াকতুলুকা, তারা তোমার ব্যাপারে হত্যার ফয়সালা নিতেছে, তাড়াতাড়ি পালাও। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ ওয়ালাদের আল্লাহর সাথে যার সম্পর্ক তার রাস্তা বের করে দেন কে? আল্লাহ। আর একটু আসতে বলেন কে? আল্লাহ রাস্তা বের করে দেয়, রাস্তা বের করে। মুসা আলাইহিস সালাম যাইতেছেন, একেবারে মাদায়েন গেলেন, ওখানে শুআয়ব আলাইহিস সালামের ঘরের মধ্যে উঠলেন, ওখানে বকরি টকরি চড়াইলেন। শুআয়ব পয়গম্বর তার মেয়েকে বিয়ে দিলেন, এবার স্ত্রীকে নিয়ে সস্ত্রীক মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার আদেশে আবার মিশরে ব্যাক করলেন, মিশরের দিকে আসতেছেন, মিশরের দিকে যাত্রা করলেন। হযরত মুসা কালিমুল্লাহ পথিমধ্যে আসলেন, যখন সফর করতেছেন, শীতের রাত, শীত বেশি, আবার রাস্তায় অন্ধকার, চলার জন্য আলো দরকার, লাইট দরকার, চলার জন্য লাইট নাই, তাপ নেওয়ার জন্য আগুন নাই। শীতের রাত্রে মাহফিলের সময় দেখবেন এদিকে, এই আস্তে বাচ্চাটা ধরেন, সবার নজর ওইদিকে যাইব গা, এত ছোট বাচ্চা তাফসিরে না নিয়ে আসা ভালো। তাফসিরে আগ্রহ, আল্লাহ তাআলা বাচ্চারে বড় আলেম বানায় দেখ, বলেন আমিন। এই যেমন কোরআনের আগ্রহ নিয়ে আসে, ভালো নিয়ে আসা, আল্লাহ তাআলা কোরআনের আশিক বানায় দেখ, বলেন আমিন। আমার দিকে থাকেন, এখন আমার দিকে দোয়া দিয়ে দিলাম বাচ্চারে, বড় আলেম বানাক। 7 বছরের, অন্তত তাফসির ক্লাসে যে বাচ্চাগুলো আসবে মিনিমাম 7-এর কমে আনবেন না, কারণ এটা একটা ক্লাস। ওয়াজ মাহফিল ক্লাস তো অনেক সময় এলোমেলো, বাচ্চা তো বাচ্চাই। দিলাতা কে দরিখা কে মাজাজি, দিলাতা কে দরিখা কে মাজাজি, কুনি মানেন দেতিফলা খা কে বাজি, কুনি মানেন দেতিফলা খা কে বাজি। হযরত শেখ সাদি আলাইহির রহমা বলেন, আরে দিলাতা কে দরিখা কে মাজাজি, কুনি মানেন দেতিফলা খা কে বাজি। আরে বুড়া, তোমার মধ্যে তো এখনো বাচ্চার স্বভাব যায় না, বাচ্চা তো বাচ্চাই। সুবহানাল্লাহ। বুইরাই তো এখনো বাচ্চা স্বভাব ছাড়তে পারে নাই, 2 ঠ্যাং কবরে গেছে, তারপরে টিভির দিকে চায় রইছে। কথা বলেন আছে না? আমরা ছোটবেলায় গজল শুনতাম, বুইরা টিভি চায়, বিড়ি খায়, জুয়াও খেলায়, বুইরা টিভি চায়, আছে না নাই? কিছু বুইরা, এই বুড়ারা বেশি না কম দেখে লই, রাগ করলে আবার আগামী সপ্তাহে তাফসিরে লোক পাবো না। কিছু বুইরা এমনও আছে এখনো দাড়ি চাচ্ছে, কিছু বুইরা এমনও আছে এখনো দাড়ি চাচ্ছে, ঘরের জওয়ান পোলার মতো জওয়ান হইতে চায়, আছে না নাই? ছোটবেলা শুনতাম, গজল গায় না, গজল রে হুজুরে মনে হচ্ছিলাম অতদিন মুফতি সাহেব, অন্তি হুজুর গায়ক, ভাইরাল করে দিব, দরকার নাই। আল্লাহ হেদায়েত দান করো, বলেন আমিন। সবার পেশা সবগুলো না, বললাম আর কি মনে হইলো, ছোটবেলা শুনতাম এমন কিছু বুড়া। তোমার মধ্যেই তো এখনো বাচ্চা সুলভ স্বভাব যায় নাই, বাচ্চা তো বাচ্চাই, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ এজন্য বাচ্চারা চিল্লান দিলে ওদেরকে দমক দিবেন না, কারণ দোষ তো বাচ্চার না, দোষ হলো বাচ্চার বাপের। এর তো কামই চিল্লানো। আমার বাসায় তো একদম 144 জারি করা, আফনান হওয়ার পরে আমি আহলিয়ারে বলছি, 5 বছর বয়সের আগে যতই জ্বালাইব একটা ধমকও দিতে পারবো না, খবরদার। একটা ধমকও বাচ্চাকে দেওয়া যাবে না, হাত তোলা তো বহুত দূর কি বাত হে, খবরদার। 5 বছরের পরে এরপরে বাচ্চা তুমি আস্তে আস্তে শাসন করবা পর্যায়ক্রমে, কিন্তু 5 বছরের পরেও অন্তত করা কোনো পিটনি পুটনি দিতে পারবা না, শুধু কথার বুঝ চলবে 5 বছরের পর থেকে। 7 বছর বয়স হলে তারপরে তুমি আঘাত করবা, আমি জীবনেও করবো না। তোমার পোলা তুমি মারবা, তোমার পোলারে আমার মারার কোনো দরকার নেই তো, তুমি মারবা, তুমি করবা। নাকি এটাও একটা সন্তানের দেখবেন অনেক সময় বাবা শাসন করে, রাত্রেবেলা যখন যায় 1 গাঁট্টি বিচার জমায় রাখে, 1 গাঁট্টি বিচার জমে থাকে। হ্যাঁ আপনার ফুলা এটা করছে, ওইটা করছে, সেটা করছে, এগুলো মা মিটায় কয়, আর বাপে করে। মাকে ভয় পায় না, যে সন্তান মাকে ভয় পায় না এই সন্তান মানুষ হইতে পারে না। তার প্রাথমিক কল মা, আদরও করবে মা, শাসনও করবে মা। বাবা তো বাকিরে করবে,
বাবা বাহিরে ঘুরে, যে কারণে বাপে থাকে অফিসে, এদিক দিয়ে সন্তান রাস্তায় আড্ডা মারে। মার কন্ট্রোল নাই, যে অধিকাংশ বাচ্চা নষ্ট হয় মার অবহেলার কারণে। সন্তানকে মানুষ করার জন্য মা, আবার বাপের এত দরদ না, আমার বাচ্চাটা কিচ্ছু করতে পারবা না, ওরে বাবারে বাবারে বাবা। বাচ্চাটা তারই বোঝা যায়, 10 মাস 10 দিন মনে হয় সেই রাখছিল পেটে। শাসনেরও কিছু তরিকা আছে, উসুল আছে, আল্লাহ শিখার তৌফিক দাও, বলেন আমিন। বাহারহাল ইমানের মধ্যে কয়টা স্বভাব? দুইটা। একটা আগুনের স্বভাব, আর আগুনের মধ্যে 2 গুণ। আগুন আলোকিত করে, আগুন গরম করে। মুসা আলাইহিস সালামের গরম হওয়া দরকার, আলো দরকার। এবার উনি রাস্তার মধ্যে খুঁজতেছেন ডানে বামে, দেখি কোথাও আগুন পায় কিনা। শীতের রাতে মাহফিলে গেলে বিভিন্ন জায়গায় দেখা যায় ওই যে রাস্তার পাশে আগুন ধরে এমনি তা দেয়, হ্যাঁ, এভাবে আগুনের তাপ দেয়, দেখেন না, আগুনের মধ্যে গরম এসে। মুসা এরকম খুঁজেন, খুঁজতে খুঁজতে দূরে দেখেন, হঠাৎ করে তাকে একটা আগুন দেখা যাইতেছে। সুবহানাল্লাহ। সূরা তাহা আল্লাহ তাআলা বলেন, মুসা কয় ইন্নী আনাস্তু নারা, এই বেগম পায়ে গেছি ওই যে আগুন। সুবহানাল্লাহ। লাআল্লি আতিকুম মিনহা বিকাবাসিন আও আজিদু আলান নারি হুদা, এই আগুনটা নিয়ে আসি একটু টুকরা ওখান থেকে, কবাস একটা শোলা কোনো কাঠির মধ্যে ধরায়া বা কোনো কিছুর মধ্যে নিয়ে আসি একটু আগুন ওখান থেকে জ্বালায়া। কারণ আগুন তো এমন এক জিনিস, জ্বালাইলে কমে, নিলে কমে যায়। একটা মোমবাতির থেকে 1000 মোমবাতি জ্বালাইলে আগের 999টাই নিভে যায়, নাকি থাকে? আগুনের যে স্বভাব, এলমের এই স্বভাব, এলেম যত বিতরণ করে তত বাড়ে। সুবহানাল্লাহ। যত বিতরণ করে তত বাড়ে এলেম। আগুনের মতো মুসা আলাইহিস সালাম গেলেন ওখানে আগুন আনার জন্য। উনি যত কাছে যায় আগুন তত দূরে যায়। পয়গম্বর মুসা কয়, ডিজিটাল যুগের স্মার্ট আগুন তো দেখি নাই। আগুন দেখা যায় স্মার্ট হয়ে গেছে, দৌড়ে যাইতেছে, স্মার্ট অনেক। মুসা কাছে আগুনরে তো দৌড়াইতে, আগুন আগুনের জায়গায় থাকবে, আগুন দৌড়াইতেছেন, দৌড়াইতে এক পাহাড়ের কাছে গেলেন। আগুন, মুসা আলাইহিস সালামও পাহাড়ে গেলেন। আগুন গিয়ে পাহাড়ের উপরে উঠছে। এখন মুসা যখন পাহাড়ে উঠতে শুরু করছে আগুন নেওয়ার জন্য, সাথে সাথে আগুনের থেকেই কথার আওয়াজ আসতেছে। মুসা আলাইহিস সালামকে লক্ষ্য করে ওই আগুন বলে, ও মুসা, ইন্নী আনা রব্বুক, তুমি যাকে আগুন মনে করতেছো এটা আগুন না, এটা তোমার রব। ইন্নী আনা রব্বুকা ফাখলা'ন আলাইক, ও মুসা, আগুন না, আমি তোমার রব, তোমার জুতাগুলো খুলে ফেলো। ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, তুমি এখন যে পাহাড়ের পাদদেশে আছো, এই পাহাড়টি একটি পবিত্র পাহাড়। আল্লাহ তাআলার নূরের তাজাল্লির দ্বারা পাথরের পাহাড় যদি পবিত্র হয়ে যায়, যে বান্দার দিলের মধ্যে রবের নূরের তাজাল্লি হয়, ওই বান্দার দিলটাও সমস্ত গুনাহ থেকে পাক হয়ে যায়। পাক দিল বানানোর জন্য ইমানের আলো লাগে, ইমানের জ্যোতি লাগে। মুসা আলাইহিস সালাম ওখানে কথোপকথন করলেন, আসলেন। মুসা আলাইহিস তো আগুন আনতে গেছিলেন কি দূর করার জন্য? শীত দূর করার জন্য, গরম নেওয়ার জন্য, আর রাস্তা দেখার জন্য। মুসার এই ঘটনার থেকে কোরআন দ্বারা দলিল, আগুনের মধ্যে একটা তো আমরা স্বাভাবিকভাবে দেখি, কিন্তু কোরআনেও সাপোর্ট করে। আগুনের মধ্যে কয় গুণ? আগুনে গরম করে, বলেন, আগুনে আলোকিত করে। মুমিনের মধ্যে যখন ঈমান আসে, ঈমানের 2 গুণ। এই ঈমান যার মধ্যে আসে, ঈমান তার ঈমানের আলোতে ঈমানদারকে জান্নাতের পথ দেখায়। যেমনি ভাবে আলোর দ্বারা আপনি পথ দেখতে পান, ঠিক তেমনি ভাবে মুমিন ব্যক্তি, ঈমানদার ব্যক্তি ঈমানের দ্বারা জান্নাতের রাস্তা দেখতে পায়। আগুন যেমনি ভাবে গরম করে, ঈমানও এমন গরম করে। তার মানে ঈমান কলবটাকে এমন ভাবে গরম করে, ঈমান কলবটাকে এমন ভাবে গরম করে, এই কলব যখন গরম হয়ে যায়, এই কলবের মধ্যে যত নিফাক, শিরিক, বিদআত, কুফরি ইত্যাদি মাআসি আর কবিরা গুনাহ আছে, সমস্ত কবিরা গুনাহগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই বানিয়ে দেয়।
ঈমান বড় দামি জিনিস, ঈমান অনেক বড় দামি জিনিস। এজন্য যে গুনাহগার বোঝা যায় তার ঈমানের কমি। আরো আসতে কোন ঠিক? যে নারী বোরকা পরে না তার ঈমানের কমজোরি। আস্তে আস্তে বলেন কেন? যে নারী পর্দা করে না তার ঈমানের কমজোরি। যে স্বামী বেগমকে পর্দায় রাখে না ওই স্বামীর ঈমানে কমজোরি। বুঝেন ভালো করে? দাবি তো সবাই মুমিন, স্বপ্ন তো দেখি মরবো আর জান্নাতে যাবো, এত সস্তা জান্নাত। আহা, ইমানদার ছিলেন, ইমানের গর্বী বুঝেন। একটা কিচ্ছা কই আপনাদেরকে, একটা কিচ্ছা শোনাই ইমানের গর্বীর। প্রসিদ্ধ ঘটনা আজকে আবারও মনে পড়ে গেছে, বলে ফেলি। আল্লাহর পয়গম্বরের সাহাবিয়া মহিলা, রাসূলের জামানার মহিলাদের ঈমান, রাসূলের জামানার মহিলাদের ঈমান এই জামানার বড় বড় পীরের ঈমান ওইরকম না। আল্লাহর পয়গম্বরের সাহাবিয়া মহিলা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইসলামে তখন মুসলমান হযরত আবু বকর সিদ্দিক, মুসলমান হযরত খাদিজাতুল কুবরা, মুসলমান হযরত বেলালে হাবশি, মুসলমান হযরত ইয়াসির, মুসলমান হযরত আম্মার, মুসলমান হযরত সুহাইব। আর কোনো মুসলমান তখন নাই। এই ৬-৭ জন মুসলমান। ওই সময় আম্মারের মা ইয়াসিরের বেগম সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনিও বলেন আমি আর দূরে থাকবো কেন, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। ৭ জন মাত্র মুসলমান, ৭ জন মুসলমান। এমন এমন মুসলমান, তাদের ইসলাম ছড়াবার জন্য তখন গোপনে গোপনে মুসলমান করে, গোপনে নারী পুরুষ মিলায় মাত্র ৭ জন। ওই সময় সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঈমান ছাড়ার জন্য হাদিসের কিতাবের মধ্যে আসছে লৌহ বর্ম পরায়া, লোহার পোশাক পরায়া, শরীরের সাথে একেবারে আটো শটো লোহার পোশাক, যেটা একদম শরীরে লেগে থাকে, ঢিলা ডালা না। এই ডিজিটাল যুগের জাহান্নামী পোশাক। মহিলারা দেখবেন ঢিলা পরে না টাইট পরে? আস্তে আস্তে কোন কেন টাইট পরে না? পরান আপনারা? আপনার বেগমরে আপনি টাইট বানান দেখি তো টাইট পরে, আপনি যদি ঢিলা করেন তাহলে আবার সে টাইট থাকে কেমনি? রুচি তো তারটা নষ্ট না, রুচি আপনারটা নষ্ট নিয়ে। আল্লাহ রুচি বদলাবার তৌফিক দাও, বলেন আমিন। এরকম টাইট ফিট পোশাক যেটা শরীরের সাথে একদম লাগা থাকে, এটি জাহান্নামী পোশাক। হাদিসের মধ্যে আসছে জান্নাতি পোশাক ঢিলা ঢালা হয়, জাহান্নামী পোশাক খুব টাইট হইব, মনে হইব দম বন্ধ হয়ে আইতেছে, দম বন্ধ হয়ে আসে জাহান্নামী পোশাক এগুলো। আহা, দম বন্ধ হইব কেমনে? উপরে দিয়ে তো অর্ধেকটার বেশি খোলা। আল্লাহ হেদায়েত দান করো, বলেন আমিন। সুমাইয়াকে এমন লোহার পোশাক, এই পোশাকটা শরীরের মধ্যে লাগায়া এরপরে রৌদ্রের মধ্যে, আরবের রোদ বুঝেন, বাংলাদেশের গরম যে অবস্থা, সৌদির গরম কেমন, আশপাশে সব পাথরের পাহাড়। এখনো তো বাংলাদেশের যে গরম, আপনি জুতা খুলে ইচ্ছা করলে জমিনে দাঁড়াইতে পারবেন, ঠিক না বেঠি? আর নিচে মাটি, মাটির স্বভাব ঠান্ডা, কিছুক্ষণ দাঁড়াইলে, প্রথমে দাঁড়াইলে একটু গরম, তারপরে এত গরম না। মক্কা মদিনায় স্বাভাবিকভাবে যায়েন, গিয়ে জুতা খুললে দেখেন 10 কদম হাঁটতে পারেন কিনা, পায়ে ঠোসা পড়ে যাবে, ফুচকা পড়ে একদম পা ফুলে যাবে, ফেটে যাবে। আমি প্রথম যে বছর গেছি, ওই বছর যাওয়ার পরে মদিনায়, এর আগে ওই সময় তো ইমানি জজবা, এখনো জজবা আছে, জজবার কমি নাই, জজবা দিন দিন বাড়তেছে। হ্যাঁ, তো কাসেম নানুতুবি, হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবির ওয়াকিয়া পড়ছি। উনি যখন গেছেন মদিনার ধারে, মদিনা মদিনা মদিনা, সাহেল সে লাগে গা কভি মেরা ভি সফিনা, साहिल से लगेगा कभी मेरा भी सफीना, देखेंगे कभी शौक से मक्का वो मदीना, देखेंगे कभी शौक से मक्का वो मदीना। যে মক্কা মদিনা দেখার জন্য পাগল, আমরা তো দোয়া করি, देखेंगे कभी शौक से জার্মান আমেরিকা। জার্মান দেখার, জার্মান দেখে আমেরিকা, কানাডা যাওয়ার ভিসা খুঁজে, আমেরিকা যাওয়ার ভিসা খুঁজে, সিঙ্গাপুর যাওয়ার ভিসা খুঁজে, দুবাই যাওয়ার ভিসা খুঁজে। কথা বলেন ঠিক না বেঠিক? আশিকে রাসূল যারা, তারা কাঁদে, মালিক কিচ্ছু চাই না, মদিনা দেখবার চাই। মদিনার গলির কুকুর যদি হইতে পারতাম তাও আমি দামি। সুবহানাল্লাহ।
मदीना मदीना साहिल से लगे गा कभी मेरा भी सफीना देखेंगे कभी शौक से मक्का वो मदीना हज्जातुल इस्लाम कासेम नाনুতুবি মক্কা মদিনার জন্য কাঁদেন দোয়া করেন আল্লাহ তাআলা দোয়া কবুল করছেন মদিনায় যাইতেছেন যখন মদিনার রওজা আতহার দেখছেন সবুজ গম্বুজ দেখছেন মদিনার কাছাকাছি গেছেন এটা মদিনার মাটি চিনছেন সাথে সাথে উনি জুতাগুলো খুলে ফেলছেন সুবহানাল্লাহ আল্লাহর ওলি কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি মদিনার জমিনের মধ্যে হাঁটেন কখনো পায়ের মধ্যে জুতা লাগান না পা ফেটে রক্ত পড়ে সাথীরা বলে হুজুর গরম অনেক বেশি জুতা লাগান হযরত কাসেম নানুতুবি বলেন আমি কোথায় জুতা লাগাবো কোন জায়গায় জুতা পরবো কোন জমিনের মধ্যে আমাকে জুতা পরতে বলো আমি জানি না এই জমিনের মধ্যে আমি জুতা পরে চলবো আমার রাহমাতুল লিল আলামিনের কদম পড়েছে নবীর পা যেখানে লেগেছে ওই জায়গায় আমি কাসেমের জুতা লাগবে আমি মেনে নিতে পারি না ইশক হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মদিনায় গেছেন মদিনায় খানা খান না 5 দিন পর্যন্ত কেউ বলেন 7 দিন পর্যন্ত উনি থেকে দৌড় বের হয়ে চলে আসবেন উনি বের হয়ে আসেন সাথীরা কে হুজুর আর কিছুদিন থাকেন কয় বেটা আর কত থাকবো আর কয়দিন পানি ছাড়া থাকা যায় আমি মদিনায় ঢোকার পর থেকে আমি পানি পান করি না খাবার খাই না যেন মদিনায় আমার ইস্তেনজা করতে না হয় সুবহানাল্লাহ কোন মাটির মধ্যে আমি ইস্তেনজা করব কোথায় গিয়ে আমি বসবো জরুরত সারার জন্য না জানি ওই জায়গাটার মধ্যে দু জাহানের সরদারের কদম পড়েছে না জানি রাহমাতুল লিল আলামিন ওই জমিনের মধ্যে হাঁটছেন ইশক এই ওয়াকিয়াগুলো তো চোখের সামনে মদিনায় জিয়ারত করতে যাব যখন প্রথম সবুজ গম্বুজ দেখে পায়ের জুতাটি খুলছি খুললা পাউডার রেখে এক কদম দিয়ে আরেক কদম দিয়ে এই মানা এখনো হয় না তাড়াতাড়ি আবার জুতা লাগাই দিছি চত্বরের মধ্যে তাড়াতাড়ি আবার লাগাইছি হয়নি ঈমান ওনাদেরটা ছিল ঈমান আমরা তো বুকাস মুমিন ওনাদের নাম বেছে বেছে চলতেছি আর কি আল্লাহ আমাদেরকে ওইরকম ঈমান দান করো বলেন আমিন হবে না ওইরকম ঈমান হবে না এটাই ক্ষুদ্রতে কারণ এখনো যদি সাহাবীওয়ালা মুমিন তাই তাহলে আর কিয়ামত হইব কেমনে কিয়ামতের আগ দিয়ে আস্তে আস্তে পাওয়ার একটু কমবে এই জামানার ওইরকম আবেদ হবে জামানা অনুপাতে কিছুটা কমবে এভাবেই পৃথিবী কিয়ামত হবে বাহারহাল ঈমানের স্বভাব কয়টা আগুনের স্বভাব কয়টা সুমাইয়া রৌদ্রের মধ্যে দাঁড়া করাইয়া রাখে একেতে রৌদ্রের তাপ উপর থেকে হ্যাঁ নিচে পাথরের গরম পার্শ্বে পাথর ওখান থেকে পাথরগুলো থেকে মনে হয় আগুনের তাপ যারা গেছেন হারামাইনে উমরা করতে বা হজ করতে রাস্তা দিয়ে চলার সময় মনে হয় পাশের থেকে গরম আসে গরম বাতাস হ্যাঁ পাথরের নিচের দিকে তাকাইলে মনে হয় চোখের মধ্যে গিয়ে ধরতেছে এরকম মনে হয় এই অবস্থায় এরপরে গায়ের মধ্যে হলো লোহার গরম চিন্তা করেন এই গরমের মধ্যে যখন তাদেরকে উত্তপ্ত সূর্যের তাপের মধ্যে ফেলে রাখে তারা চিৎকার করে করে কালিমা পড়তে থাকে রসুল পাশ দিয়ে যান আর আস্তে আস্তে বলেন এই আম্মার ইয়াসির সুমাইয়া আর একটু ধৈর্য ধারণ করো এগুলোর বিনিময়ে আমি মুহাম্মদ তোমাদেরকে জান্নাতের সুসংবাদ শোনাই এই কষ্টের বদলে আল্লাহ তোমাদেরকে জান্নাত দিবে ইয়াসির ওনারা তো পুরুষ মানুষ সুমাইয়া নরম রাত্রে বেলা আবু জেহেল গেছে তার বাড়িতে যায় কয় সুমাইয়া একটু ছেড়ে দাও আল্লাহ রে ছেড়ে দাও একবার কালিমাটা ছেড়ে দাও সুমাইয়া আর কত নির্যাতন ভোগ করবে আর কত অত্যাচার ভোগ করবে আর কত নির্যাতন তোমার উপরে যাবে তুমি তো দুর্বল মহিলা আমরা তো আল্লাহকে আমরাও স্বীকার করি আল্লাহকে তো আমরাও স্বীকার করি আল্লাহ আছেন আমরাও বলি পার্থক্য আমরা ছোট ছোট আল্লাহর সাথে আরো কয়েকজন খোদা মানি তুমি এক আল্লাহ বলার দরকার কি তুমিও এভাবে আল্লাহর স্বীকার করো হযরতে সুমাইয়া বলেন যেমনি ভাবে একজন স্ত্রীর জন্য একাধিক স্বামী একসাথে হতে পারে না ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলার জন্য একসাথে আর কোনো শরীক হইতে পারে না একজন স্ত্রী একাধিক স্বামী যেমন রাখতে পারে না পারে সবাই বলেন পারে স্বামী পারে স্ত্রী রাখতে একাধিক স্ত্রী একসাথে যদি ইনসাফ করে
গিয়ে বিয়ে স্টার্ট দিয়েন না, বুঝে শুনে করেন। হ্যাঁ, বিয়ে করতে বলতেছি না, সে পারে, কিন্তু একজন স্ত্রী একাধিক স্বামী। আমার পেট, আমার সন্তান, আমার পেটে আমি যাকে ইচ্ছা তাকে জায়গা দিব, যার নুতফা আমার পেটের মধ্যে আমি দিয়ে দিব। এটা তো তসলিমা নাসরিনের আওয়াজ। এই তসলিমা নাসরিন মার্কা মেয়ে যারা, তারা পারে একসাথে একাধিক স্বামী গ্রহণ করতে, কোন মুসলমানের বাচ্চা পারে না। কথা বলেন ঠিক পারে না? সুমাইয়া বলেন, এই একজন স্ত্রী যেমন একসাথে একাধিক স্বামী রাখতে পারে না, আল্লাহ তাআলার জাতের সাথেও কাউকে শরীক করা যায় না। এভাবে অনেক পঠানোর পরে লাস্ট পর্যন্ত বর্ষার আঘাতে হযরতে সুমাইয়াকে হত্যা করা হয়েছে। ঈমানটা কত গরম দেখেন। বর্ষার আঘাতে, লজ্জাস্থানে বর্ষা দ্বারা আঘাত করে নির্মমভাবে শহীদ করা হয়েছে। ইসলামের প্রথম শহীদ হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইসলামের জন্য সর্বপ্রথম রক্ত ঝরেছে একজন নারী। নারীদেরকে দাম দিয়েন, হুজুর এই দাম দিয়েই তো প্রধানমন্ত্রী বানাইছি নারী নিয়ে। বাংলাদেশে কোনো বেটা নাই, দেখেন না? এত দাম দিতে যায়েন না আবার। আল্লাহ বুঝবার তৌফিক দাও, বলেন আমিন। তো এই যে সুমাইয়া অটল নিজের দাবিতে, শরীরের গরমি, শরীরের উপরের গরমটা, তার শরীরের চামড়া পুড়ে যায়, কিন্তু ঈমান ছাড়ে না। তার কারণ কি? উপরের গরমের চেয়ে ভিতরের ঈমানের গরম আরো বেশি, ওটা অনেক বেশি গরম। উলাইকাল্লাযীনা ইশতারাউদ যালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। ওদের নির্বুদ্ধিতার উদাহরণ কয়টা? সবাই বলেন কয়টা? এক নম্বর উদাহরণ দিচ্ছেন আগুন দিয়ে, কারণ আগুন মানুষের নিত্য প্রয়োজনীয়। আল্লাহ তাআলার হিকমত দেখেন, আল্লাহ তাআলা আগুনকে এত প্রয়োজনীয় কেন করলেন? আগুন ছাড়া বাতাসের মধ্যেও তো ভাত বানানোর যোগ্যতা দিতে পারতেন। বাতাসে দরবা ভাত হয়ে যাইব। কথা বলে না? পারতেন না? পারতেন না? যে আল্লাহ আগুনের মধ্যে ক্ষমতা দিচ্ছেন, ওই আল্লাহ তাআলা তো বাতাসের মধ্যেও এই ক্ষমতা দিতে পারতেন। আল্লাহ যদি নিজাম এটা বানাইতেন, এটাই হইতো, কিন্তু আগুনের মধ্যে এটা দিলেন। আর আগুনটাকে এত উপযোগী করে দিলেন, আগুনটাকে এত প্রয়োজনীয় করে দিলেন। তার কারণটা কি? কয় জাহান্নামে আগুনের সাক্ষাৎ হইব। এজন্য আগুনরে চিনো ভালো করে। তোমার ঘরের ভিতরে আগুন দরকার, তোমার ঘরের বাহিরে আগুন দরকার, তোমার খাওয়ার জন্য আগুন দরকার, তোমার চলার জন্য আগুন দরকার। আগুনের সাথে তোমার একটা পরিচিতি করে দিলাম রে বান্দা। এই আগুনটা যদি তুমি যদি আল্লাহ তাআলার হয়ে যাও, আগুন তোমার উপকার করবে। আর যদি তুমি আল্লাহর নাফরমানি করো, ময়দানে মাহশরে হিসাব নিকাশের পরে এই আগুন তোমার বেইজ্জতি করবে, আগুন তোমাকে জ্বালাবে। এজন্য আগুন থেকে সতর্ক। আল্লাহ তাআলা প্রথম উদাহরণ আনলেন আগুনের। কি বলেন? মাতালুহুম, তাদের উদাহরণ হলো কামাতালিল্লাযী ইস্তাওকাদা নারা, ওই ব্যক্তির মতো যে আগুন জ্বালাইলো। ফালাম্মা আযাআত মা হাওলাহু, আশপাশ যখন আলোকিত হলো, যাহাবাল্লাহু বিনূরিহিম, আল্লাহ তাআলা তার আলো দূর করে দিলেন। ওয়া তারাকাহুম ফি যুলুমাতিন, এবং আধারের মধ্যে তাদেরকে ছেড়ে দিলেন। লা ইউবসিরুন, ফলে তারা দেখে না। তার মানে মক্কায় এই আয়াতের সাবাবে নুজুলের মধ্যে আছে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে এক শ্রেণীর মানুষ মদিনায় রাসূল হিজরত করার পরে আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে মুসলমান হয়েছে। কিছু লোক মুসলমান হওয়ার পরে এরা আবার মুনাফিক হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। প্রথমে মুসলমান ছিল, পরে আবার মুনাফিক হয়ে গেছে। তাদের শানে এই আয়াত অবতীর্ণ হলো। তারা কেমন যেন ঈমান, হেদায়েতের পরিবর্তে, আলোর পরিবর্তে তারা আধার গ্রহণ করলো। তারা মনে করতেছে তারা অনেক বুদ্ধিমান, আসলে তারা নির্বোধ। যে নির্বোধ দেখেই তো তারা আধার গ্রহণ করলো। কথা বলেন ঠিক না বেঠিক? তাদের এই নির্বুদ্ধিতা কেন? সুম্মুন বুকমুন উমনিউন। এক হলো তারা কানে শোনে না, আরেক হলো তারা কথাও বলতে পারে না, আরেকটা হলো তারা চোখে দেখে না। যদি খালি চোখে না দেখতো, অন্ধ হইতো, খালি অন্ধ হইতো, তাহলেও মোটামুটি চলতো। অনেক অন্ধ, সে চোখে দেখে না কিন্তু মসজিদে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? অন্ধ, তার খাবার দাবার মিস নাই, বেচা কিনা করে, ব্যবসা বাণিজ্য করে, সব করতে পারে যদি কান ঠিক থাকে আর জবান ঠিক থাকে। হ্যাঁ,
কান, জবান চোখের চেয়েও দামি নিয়ামত। কারণ নিজের মনের ভাব ব্যক্ত করার জন্য কুওয়াত দরকার, কুওয়াতে নাতিকা, জবানের শক্তি। আরেকজনের কাছ থেকে কিছু শোনার জন্য কুওয়াতে সামিয়া দরকার, শ্রবণ শক্তি দরকার। আল্লাহ তাআলা বলেন এর দেখার শক্তিও নাই, বলার শক্তিও নাই, শোনার শক্তিও নাই। ফাহুম লা ইয়ারজিউন, ফলে তার ঈমানে আসার কোনো সম্ভাবনাও নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমানের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করে। দ্বিতীয় উদাহরণ আল্লাহ তাআলা দিচ্ছেন পানি দিয়ে। দ্বিতীয় উদাহরণ কিসের? পানি। কারণ পানির অপর নাম ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই। আল্লাহ তাআলা বলেন আমি প্রত্যেক জিনিসের জীবন রাখছি এই পানির মধ্যে। বাবার্থ ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই। সুতরাং মানুষ আফালা ইউমিনুন, এই পানিটা দেখেও কি তুমি ঈমান আনো না? তার মানে আল্লাহ বুঝাইতেছেন তুমি আল্লাহর জাতের উপর ঈমান আনার জন্য বড় কোনো নিয়ামত নিয়ে গবেষণা দরকার নাই। তোমার পানির দিকে তাকাইলেই বুঝো আমি কেমন কুদরতওয়ালা জাত। আমার পরিচিতির জন্য তো এক গ্লাস পানি যথেষ্ট। সুবহানাল্লাহ। এক পেয়ালা পানি নিয়ে গবেষণা করলে আল্লাহ পর্যন্ত পৌঁছা যায়। ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই। যেমনি ভাবে পানি জীবন দেয়, পানি গাছ, পানির দ্বারা ঘাস। কথা বলেন ঠিক না বেঠিক? চৌচির চৈত্র মাসে ফেটে জমিন চৌচির, আবার বৈশাখে বৃষ্টি শুরু হয়, আস্তে আস্তে আবার ঘাস হয়। কথা বলেন হয় না? হয় না? হয় না? ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই। আল্লাহ তাআলা বলেন ঠিক তদ্রুপ মরা দিলের মধ্যে যখন লা ইলাহা ইল্লাল্লাহর ঈমানের পানি বসে তখন কলব জিন্দা হয়ে যায়। যে দিলের মধ্যে লা ইলাহা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানের পানি। এটা কি? সবাই বলেন এটা কি? ঈমানের পানি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হার্টে ব্লক, হার্টে সমস্যা, বুকে ব্যথা, আগে ওপেন হার্ট সার্জারির দরকার নাই। পড়েন প্রতিদিন সকালবেলা, প্রতিদিন ভোরে, শেষ রাত্রে তাহাজ্জুদের মুসল্লার মধ্যে বসেন, 2-4 রাকাত নফল নামাজ পড়েন। এরপরে নিরিবিলি একা একা ধ্যান করেন, নিজের কলবের দিকে ধ্যান করে, নিজের হার্টের দিকে ধ্যান করে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 2-300 বার যদি প্রতিদিন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে পারেন, 8-10 বার পরে মুহাব্বতের সাথে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসমানের মালিকের জাতের কসম করে বলতেছি এই হার্টের মধ্যে কোনোদিন অপারেশন লাগবে না, লাগবে না, লাগবে না, লাগবে না। হার্টে অপারেশন লাগে তো যে হার্ট গান্দা গান্দা গান্দা। আল্লাহ বুঝার ক্ষমতা দাও, বলেন আমিন। এটি মেডিসিন, এগুলো মেডিসিন, এগুলো মেডিসিন। এ সমস্ত দাওয়া তো হার্ট ঈমানের পানি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যেমনি ভাবে তুমি এই তোমার কলবের মধ্যে আছে দুনিয়ার ময়লা, আছে না নাই? কলবের মধ্যে আছে গান্দিগি, রাস্তার ময়লা, রাস্তার ডাস্টবিন থেকে যেমন দুর্গন্ধ আসে, পায়খানা, নেকড়া, বিভিন্ন গান্দা জিনিস রাস্তার পাশে নাক ধরে ধরে চলে। তোমার কলবের দিকে তাকাও বান্দা, তোমার কলবের মধ্যে দেখবা কত গান্দা গান্দা হিংসা, আরে দুর্গন্ধ, অহংকার দুর্গন্ধ, পরশ্রী কাতরতা দুর্গন্ধ, গীবত
দুর্গন্ধ, নিজেকে বড় মনে করা দুর্গন্ধ, দুনিয়ার লোভ লালসা দুর্গন্ধ ইত্যাদিতে যে কলবটা নাপাক হয়ে আছে, এই নাপাক কলবটাকে পবিত্র করার জন্য যেমনি ভাবে আসমান রাস্তা পবিত্র করার জন্য, রাস্তাকে পাক করার জন্য, রাস্তার ময়লাগুলো বাসায় নেওয়ার জন্য মুষলধারে যদি বৃষ্টি হয় 2 দিন 3 দিন 4 দিন 5 দিন যখন অনবরত বৃষ্টি হতে থাকে, বৃষ্টির পানি যেমন রাস্তার পাশের ময়লা আবর্জনাকে বাসায় বাসায় বুড়িগঙ্গা নদীর মধ্যে নিয়ে ফালায়া দেয়, ও দুনিয়ার মানুষ তোমার কলবের যে গান্দিগি জিকির যদি দায়মি করতে থাকো, প্রতিদিন যদি জিকিরের আমল শুরু করে দাও, আসমানের মালিকের কসম দিলের সমস্ত গান্দিগি বাসায় জাহান্নামের মধ্যে ফেলে দিবে, দিলটা জান্নাতি দিল বানায় ফেলবে। ওই দিল ওই রকম একটা স্বচ্ছ আয়নার মতো দিল নিয়ে যখন ডাক দিবা আল্লাহ, আল্লাহ তাআলা বলবে রে বান্দা কেন ডাকস, আমি তো তোর কাছে আছি। আল্লাহ আমাদেরকে এমন দিল বানানোর তৌফিক দেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।